ইদানিং চুল পড়ার সমস্যায় কী পরিমাণে মানুষ ভুগছে তার ছোট্ট একটা সার্ভে করার জন্য দুইটা গ্রুপে পোল ক্রিয়েট করা হয়েছিল। তো ভোটাভুটি শেষে আমরা একটা ধারণায় আসতে পারি যে প্রতি 10 জনের 8 জনের চুল পড়ার সমস্যা রয়েছে। অনেকেই কমেন্টে চুল পড়া রোধে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন এই নিয়ে জানতে চেয়েছিল। তাই আজকের ভিডিওতে স্কোয়ারের নতুন একটি নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট টোকোসফট নিয়ে কথা বলবো। এটি কিভাবে কাজ করে, এটি কতদিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবে কি না, এর সাইড ইফেক্ট কী এবং বাজারে অন্যান্য প্রোডাক্ট থেকে টোকোসফটের বিশেষত্ব কী, এসব বিষয় নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, এই ভিডিওর জন্য কেউ আমাকে স্পন্সর করেনি, আমি নিজে থেকেই টোকোসফটের রিভিউ দিচ্ছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চুল পড়ার সমস্যার সমাধান জেনেই ভিডিওটি শেষ করুন। টোকোসফটে রয়েছে টোকোট্রাইনল এবং টোকোফেরল। টোকোট্রাইনল, টোকোফেরল এই দুটি শব্দ আমি এই ভিডিওর মাঝে অনেকবারই ব্যবহার করব, তাই এই দুটি শব্দ খেয়াল রাখুন। টোকোফেরল এবং টোকোট্রাইনল এই দুটি প্লাস মিলেই ভিটামিন ই গঠিত। আমরা ন্যাচারালি যে খাবার থেকে ভিটামিন ই পাচ্ছি ওই ভিটামিন ইতে এই দুটি উপাদানই থাকে। মনে রাখবেন, চুলের কোষ যত সুস্থ থাকবে চুল তত স্ট্রং হবে, চুল পড়া তত কম হবে। আমাদের চুলের কোষে যদি ফ্রি রেডিক্যালের পরিমাণ বেড়ে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায় তখন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। আর এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণেই দেখা যায় হেলদি চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটু বুঝিয়ে বলি, মনে করেন ফ্রি রেডিক্যাল হচ্ছে চোর আর অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে পুলিশ। এখন চোর আর পুলিশের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, তাই না? ঠিক তেমনই ফ্রি রেডিক্যাল যদি বেড়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট যদি কমে যায়, সেক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস হবে এবং আমাদের চুলের যে সুস্থ কোষগুলো এগুলো নষ্ট হতে থাকবে এবং চুল ঝরে পড়তে থাকবে। ভিটামিন ই হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ একজন শক্তিশালী পুলিশ অফিসার। এখন এই ভিটামিন ই ওই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে দিতে পারে, ফলে চুলের কোষগুলো সুস্থ থাকে, চুল ঝরে পড়া কম হয়। বুঝতেই পারলেন, এই যে টোকোসফট, এটা যেহেতু একটা ভিটামিন ই, সো এই টোকোসফটের কাজ হচ্ছে চুল পড়া রোধ করা। ভিটামিন ই কি সত্যি চুল পড়া রোধ করতে পারে? তার জন্য ছোট্ট একটা গবেষণার কথা জেনে নেই। এই গবেষণার জন্য 37 জনকে নেওয়া হয় এবং তারা সবাই চুল পড়ার সমস্যায় ভুগছিল। তাদের মধ্যে থেকে 20 জনকে টোকোট্রাইনল খেতে দেওয়া হয় এবং 17 জনকে খেতে দেওয়া হয় প্লাসিবো। প্লাসিবো হচ্ছে একটা মিথ্যা ওষুধ, মানে এর মধ্যে কোনো ওষুধের গুণাগুণ নেই। আপনি গুগলে সার্চ করলেই প্লাসিবো নিয়ে অনেক কিছু পেয়ে যাবেন। গবেষণা 4 মাস পর দেখা যায় যাদের টোকোট্রাইনল দেওয়া হয়েছিল তাদের চুলের সংখ্যা 15% বৃদ্ধি পেয়েছে, আর 8 মাস পর দেখা যায় তাদের চুলের সংখ্যা 35% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভিটামিন ই আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, ফলে চুলের কোষগুলো সহজেই পুষ্টি উপাদান পায় এবং এগুলো সুস্থ থাকে। এখন আসি এটি কিভাবে ব্যবহার করবেন। টোকোসফট যেহেতু একটি সফট ক্যাপসুল, তো আপনি এটি পানি দিয়ে গিলে খাবেন, অথবা এর মধ্যে যে জেল রয়েছে তা বের করে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে বা ত্বকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, মনে রাখতে হবে 18 বছর বয়সের কম যাদের তারা এটি ব্যবহার করতে পারবে না। 18 বছরের বয়সের বেশি যারা, তারা দিনে 1 থেকে 2টি টোকোসফট খেতে পারেন। এটি কমপক্ষে 4 মাস ব্যবহার করতে হবে। আপনি 2-1 সপ্তাহ ব্যবহার করার পরে কোনো পরিবর্তন না পেয়ে ছেড়ে দিলেন তা কিন্তু হবে না। আর হ্যাঁ, অবশ্যই ডাক্তারের পরামর্শে এই ওষুধটি গ্রহণ করবেন। এখন জেনে নেই সাইড ইফেক্ট। টোকোসফট যেহেতু একটি নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, এর মধ্যে রয়েছে পাম অয়েল এবং কিছু ফ্যাট, সো এর সাইড ইফেক্ট খুব একটা নেই বললেই চলে। তবে যে সকল মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে তারা এটি সরাসরি খেতে পারবে না। যদি তারা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে টোকোসফটের ভিতরে থাকা জেল বের করে নারকেল তেলের সাথে চুলে বা ত্বকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, বাজারে অন্যান্য ই ক্যাপসুল থেকে টোকোসফটের বিশেষত্ব কী? ভিটামিন ই যে দুটি উপাদান নিয়ে গঠিত, টোকোফেরল এবং টোকোট্রাইনল, এগুলোর আবার 4টি করে সাব ইউনিট আছে। যেমন টোকোফেরলের ক্ষেত্রে আলফা, বিটা, ডেল্টা, গামা, টোকোট্রাইনলের ক্ষেত্রেও আলফা, বিটা, ডেল্টা, গামা। এই মোট 8টি কম্পোনেন্ট নিয়ে ভিটামিন ই গঠিত। এখন আমরা বাজারে যে সকল ভিটামিন ই পাচ্ছি ওগুলোর মধ্যে শুধুমাত্র আলফা টোকোফেরল রয়েছে, অর্থাৎ বাকি 7টা উপাদান নেই, শুধু একটি উপাদান, সেটা হচ্ছে আলফা টোকোফেরল রয়েছে। অন্যদিকে টোকোসফট ক্যাপসুলে ওই 8টি উপাদানই রয়েছে।
যে কারণে একে বলা হয় ফুল স্পেকট্রাম সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যা অন্যান্য এই ক্যাপসুলের থেকে কয়েক গুণ ভালো কাজ করবে। টোকোফেরল এবং টোকোট্রাইনল দুটি একসাথে ব্যবহার করার কারণে এর ডিস্ট্রিবিউশন অনেক বেশি, অর্থাৎ এটি খুব সহজেই আমাদের চুলের কোষে পৌঁছে যায়। সো নুটেগাসটি মোড়লো, টোকোসফটের রিভিউ শেষ হলো। আপনাদের টোকোসফট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, আশা করি আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে চুলের সমস্যার সমাধানে অনেকগুলো ভিডিও আছে, আমি সবগুলো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন।